গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে সকাল 6:30 আর আজকে শুক্রবার। আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদে। আমাদের সকালবেলার দিকে ট্রেন আছে, এই দুপুরে আর কি, সকাল না দুপুরে। এই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। তো এখন একটু চা বানাবো, চা খাবো, তারপরে চান করবো, করে ব্রেকফাস্ট করে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাব। ছেলে অফিসে চলে যাবে আর আমরা স্টেশনের দিকে যাবো। তাহলে চলো ফার্স্টে আগে চাটা বানিয়ে চাটা খাই। তো এখানে চাটা বসিয়ে দিয়েছি আর একটু কিছু গোছগাছ বাকি আছে, তো সেগুলো একটু গুছিয়ে নেব, না হলে পরে গিয়ে দেখবে ভুলে যাব। তো সেটা করছি। আর একটা কুকুর কালকে সারা রাত ধরে কি চিল্লাচ্ছে, মানে কি বলবো, কুকুরটার কি হয়েছে বুঝতে পারলাম না। আর এই কদিন রয়েছে আমি এরকম ডাক শুনিনি কুকুরটার আর কি। হ্যালো গাইস, আজ শুক্রবার, এখন বাজে 11:30। তো আমরা এখন যাচ্ছি হায়দ্রাবাদ। তো আমাদের এই যে গাড়ি এসে গেছে, বোন দাঁড়িয়ে আছে, আমার ছেলেও রয়েছে। তো ছেলে অফিসে চলে যাবে আর আমরা এখন যাচ্ছি ব্যাঙ্গালোর রেল স্টেশনে আর কি। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন যশবন্তপুর স্টেশনে এসে গেছি। তো আমরা এখন এখানে একটু বসে আছি আর ট্রেনটাও এসে গেছে, মানে আমাদের বন্দে ভারত ট্রেনটা। তো এখন ভেতর থেকে সব বন্ধ করে দিয়েছে, প্যাসেঞ্জাররা নেমে গেছে। তো এখন ভেতরে ক্লিন হচ্ছে, তারপরে আমরা উঠবো আর কি। লাস্ট আমরা ট্রেনে উঠে গেছি। তো কিছুক্ষণ বাদে ট্রেন ছাড়বে আর কি। তো বসেছি আর বাদে তো একটু গরম আছে। তো যাই হোক, এখন ট্রেন ছাড়বে, ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে। আর আমরা বসে আছি আর কি ট্রেনে করছি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। ট্রেনে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 4টে বাজে, তখন দেখলাম যে স্ন্যাক্স দিয়েছে। তো এখানে দেখো একটা রিয়েল জুস দিয়েছে, চিড়ে ভাজার প্যাকেট। এটা দেখো চা বানাবার জন্য সব কিছু মিক্সড করা রয়েছে, এটা দিয়েছে। সিঙ্গারা দিয়েছে একটা, সিঙ্গারাটা একদমই ঠান্ডা ছিল। আর চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে আর একটা ক্যারামেল পপকর্নের প্যাকেট দিয়েছে। একটু ওয়েট করছি, চাটা আসলে সব একসাথে খাবো। আর এদিকে দেখো জানলা দিয়ে কী সুন্দর দেখা যাচ্ছে সব কিছু। এতক্ষণ ভীষণ রোদ ছিল আমার দিকটা, তার জন্য জানলাটার যে শাটারটা টানানো থাকে তো সেটা ফেলা ছিল। তা এখন একটু রোদটা পড়েছে, তা আমি তুলে দেখছিলাম আর কি। কী সুন্দর চারিদিকে পাহাড়, খুব ভালো লাগছে দেখতে। তো ওটাই দেখতে দেখতে যাচ্ছি। 5টা বাজে, বসে আছি, স্ন্যাক্সটা খেলাম। বাচ্চা একটু ঘুমালাম আর এটা দিয়েছে, ওটা খাচ্ছি। গল্প করতে করতে কখন 8টা বেজে গেল জানি না। ডিনার দিয়ে দিয়েছে। তো ডিনার খেতে যখন খাচ্ছিলাম তখন আর ব্লগ করতে পারিনি। তো ডিনারে সব অনেক কিছু দিয়েছিল, আইসক্রিমটা দিয়েছে, তো আইসক্রিমটা খাবো। এতক্ষণ বাদে আমরা ট্রেন থেকে নামলাম। তো এখন বাজে 11:15। তো আমরা এখানে স্টেশনে ওয়েট করছি, কারণ আমার জামাইবাবু আসবে আর ওর ছেলে, ওরা দুজনে আসবে আমাদের নিতে আর কি। তার জন্য একটু ওয়েট করছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আসবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। কালকে দিদির বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তা আজকে এসছি ওর দিদির মেয়ের বাড়িতে, মামুনির বাড়িতে এসছি। আজকে দুপুরবেলা এখানে লাঞ্চ করব। তো দেখো এটা হচ্ছে ওদের বাড়ি, এই যে এটাই হচ্ছে ওর বাড়ি। চলো তোমাদের ভেতরটা দেখাই। দেখো এটা হচ্ছে ওর লিভিং রুম। আর এখানে আমার বোন বসে আছে, ও বসে বসে ফোন ঘাঁটছে। চলো আরেকটু ভেতরে যাই। তো এদিকে ডান দিকে রয়েছে বেডরুম, আর এদিকে সব বই দিয়ে সাজানো রয়েছে। আর এটা হচ্ছে ডাইনিং হল। দেখো কত পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। এত কিছু খাওয়া যায় বলো? বারণ করছি তবুও শুনছে না। তো যাই হোক, এখন আমাদের টেবিলে বসতে হবে খাওয়ার জন্য। তো
আমার দিদির মেয়ে, ও আমার বোনজি হয় আর কি। ওর নাম মামুনি, আমরা তো সব মামুনি বলেই ডাকি। তো দেখো কত কিছু দিয়েছে, একটু একটু করে খেতে হবে, কিছু করার নেই। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, দেখেই মনে হচ্ছে ভালো। ডালটা খেয়ে দেখি। মোচাটা সত্যি ভালো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। কি আনন্দ লাগছে বলো তো। খাবি তোদের ভিডিওটা করে দেবো বাবা কতটাই মিষ্টি। ভর্তি হয়ে গেছে, আর পাচ্ছি না। তো এখন একটু এসিটা চালিয়ে দিয়েছে, এটা আমরা এখন বসে এসিটা এসেছি এখানে, আছে এখানে। বিকেলবেলা। তো একটা জায়গায় যাবো, সেটা এখন বলছি না, পরে বলছি। এখন একটু রেস্ট করছি। তো আমরা এখন বেরিয়েছি, তোমাদের বলছিলাম একটা জায়গায় যাব। তো আমরা এইখানে এসেছি এই ফ্ল্যাটটা দেখতে। তোমরা আবার ভেবে বসো না যে আমি এখানে ফ্ল্যাট কিনতে এসেছি। আমাকে মামুনি নিয়ে এসছে আমাদের, ও নতুন ফ্ল্যাট কিনেছে, তো সেটা দেখাবার জন্য আর কি। তা ও 6 তলায় কিনেছে, এখনও তৈরি হয়নি আর কি, এখনও 4-5 মাস লাগবে, ও ভেতরে ইন্টেরিয়ার করবে। তো তার মধ্যে যেহেতু আমরা এসেছি, তা মাসিদের তাই দেখাতে নিয়ে এসেছে। আর আমরা এখন যাচ্ছি ওই কমপ্লেক্সের মধ্যেই একটা মন্দির আছে, তো সেই মন্দিরটা দেখাতে আমাদের নিয়ে যাচ্ছে আর কি। ভালো, বেশ ভেতরে এই মন্দির আছে, এখানে সব প্রোগ্রাম টোগ্রাম হবে আর কি, এখনও হয় না, হবে। তো এসব সব কিছু দেখে শুনেই কিনেছে। আমারও খুব ভালো লেগেছে, বেশ হাওয়া আছে। আর তার উপর যেটা একটা ঝিল আছে, তো উপরে গিয়ে সেটা দেখব। এই যে মন্দিরটা, বাহ খুব সুন্দর। চলো, আমরা এখন উপরে উঠে এসেছি 6 তলায়। ওর ফ্ল্যাটটা তো 6 তলায়, তাই জন্য 6 তলায় এসেছি। তা এখন দেখো ওর বিশাল বড় কিচেন, ওপেন কিচেন, আর ওর পাশে ব্যালকনি আছে, তো ওরা দেখছে। আর এদিকে একটা বেডরুম, আর এই যে এদিকে একটা বেডরুম, এটা হচ্ছে একটা কর্নার, এখানে তোমার স্টোর করবে বলে এই জায়গাটা ওরা চুজ করেছে। চলো আর একটু দেখাচ্ছি। এটা একটা বেডরুম, বেডরুমের বাইরে দেখো বারান্দাটা দেখো কি সুন্দর, আর উল্টো দিকে দেখো ঝিল। এই দেখে মনে হচ্ছে একটা মাঠ, কিন্তু না, এটা মাঠ না, এটা একটা ঝিল আর কি। তো পানা কচু দিয়ে পুরো ভর্তি, তার জন্যই মনে হচ্ছে একটা মাঠ। বললেও তো সব ক্লিন করে দেবে, তো তখন আরও বেশি ভালো লাগবে দেখতে। আর চারিদিকটা কি সুন্দর, খুব হাওয়া দিচ্ছে এখান দিয়ে। তারপরে আমরা নিচে নেমে এসেছি, দেখো এখানে একটা প্লেগ্রাউন্ড, এখানে সব বাচ্চারা খেলা করছে। তো আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে সুইমিং পুলটা যেদিকে আছে আর কি, তো সেখানে নিয়ে যাচ্ছে। চলো সেদিকে যাই। তো আমরা এখন উপরে উঠে এসেছি। আর দেখো সব আর্টিফিশিয়াল ঘাস, দেখো পুরোটাই আর্টিফিশিয়াল ঘাস এখানে। আর তারপর উপর দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, বেশ ভালো লাগছে। দেখো এই সুইমিং পুলটা দেখেই আমার মনে হচ্ছে যেন একটু নাবি, একটু সাঁতার কাটি। আর হায়দ্রাবাদে তো জানোই তোমরা খুব গরম, তা এখনও মোটামুটি গরমটা পড়েনি। তো যাই হোক, দেখেই যেন মনটা কেমন ছলবল ছলবল করছে, মনে হচ্ছে যেন না নাবি। আমি মামুনিকে বললাম, তুই যখন এখানে আসবি, এখানে এসে সুইমিং করবি সময় পেলেই। সুইমিং হচ্ছে ভালো এক্সারসাইজ। বলছে হ্যাঁ মাসি করব। তারপরে আমরা একটু ফ্ল্যাট থেকে বেরিয়ে আমরা এই সিদ্ধি সাই বাবার মন্দিরে এসেছি। আমরা যখন বম্বে গেছিলাম, ওখান থেকে গেছিলাম সিদ্ধি সাই বাবার মন্দিরে, কয়েক বছর আগে গেছিলাম আর কি, তাও অনেক বছর হয়ে গেছে গেছি। তো এখন হায়দ্রাবাদের এই সিদ্ধি সাই বাবার মন্দিরে এসেছি, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন মন্দিরের দরজাটা বন্ধ, জানি না, যেতে আর একটু গেলে পরে বুঝতে পারবো। তো
এখন এই বারান্দা দিয়ে হাঁটছি, এর পাশে না একটা ঝিল আছে, দেখো কত বড় ঝিল, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই আর দেখো বকটা বসে আছে মাছ খাবে বলে, কি দারুণ না। আমি এখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে। তো এবার আমরা একটু মন্দিরে যাব আর কি। মন্দিরে ঢুকে গেছি, দেখি মন্দিরের দরজাটা মনে হয় খুলেছে, তাই এখন একটু প্রণাম করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো এই সিদ্ধি সাই বাবা মন্দির, দরজাও খুলেছে, এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। মনটা আবার ভরে গেল একদম দেখে। তো আমরা ওখান থেকে বেরিয়ে একটা টি স্টলে এসেছি চা খেতে। খাবো না, মামুনি জোর করছে, না মাসি খেতে হবে খেতে হবে। তো যাই হোক, এখানে বসে একটু চা খাচ্ছি। আর দেখো না, চায়ের গ্লাসটা দেখো কত বড়, নিতেই আমার খুব অ্যাসিড হচ্ছে। তো আমরা এখানে চা খাচ্ছি, আড্ডা মারছি, গল্প করছি, হাসাহাসি করছি, বেশ ভালো লাগছে। তো এখানে আমরা চাটা খেয়ে তারপরে আমরা একটা এক্সিবিশনে যাব। তো সেটা ওর ফ্ল্যাটের কাছেই ছিল আর কি। তা আমরা ফার্স্ট আগে মন্দিরে এসেছি, তারপর এখানে চাটা খেয়ে এখন ওই এক্সিবিশনটাতে যাবো আর কি। আগে করেছিলাম, প্রচুর দোকান আছে। आपका भी वीडियो हो गया? ये देखो कितना अच्छा है। দেখো কিतना अच्छा है, দেখো দেখো খুব সুন্দর না এটা? দেখো লেমন কালারটা দেখো, আমার তো দারুণ লাগছে দেখতে। এটাও সুন্দর না? এই যে হ্যাঁ, এটা এইটা টুটু, এটা দেখো তো, এটা এটা দেখো। তুমি এইভাবে এখান থেকে হ্যাঁ দারুণ সুন্দর, দেখো এটা, এটা কালারটা না, এই কালারটাও সুন্দর কালার, এটা নতুন ধরনের হ্যাঁ, না, নতুনত্ব আছে, এক ডিজাইনটা নতুনত্ব, এই কালারটা সত্যি খুব একদম দারুণ কালার এটা। কিন্তু এটা ডাবল এক্সেল, ट्रिपल एक्सेल ওটা হবে না, আর ट्रिपल एक्सेल बट छोटा नहीं है। एम है ये माने तो एक इसमें और कलर भी है ना 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 এই কালারটাও বাবা সুন্দর। দেখলে যত দেখবে ততই মনে না, হয় एम এই মানে মিডিয়াম সাইজ। एम तो माना ও দে দাও। আর শপিং করার পর আমরা চলে এসেছি এখন একটু ডিনার করতে। কিছুতেই ডিনার করব না, ওরা জোরজার করছে ডিনার করার জন্য, তার জন্য ডিনার করতে এসেছি। তো আমি ভাবছি যে আমি একটা ইডলি খাবো, আর ওরা বলছে ওরা দোসা খাবে। তো ওরা সব লাইন দিতে হয়, তা আমরা সবাই মিলে ওখানে লাইন দিচ্ছি আর কি। তা বেশ ভালো লাগছে, আজকে দিনটা খুব মজা করলাম সবাই মিলে। আর এমনিতেই ছেলেটা একটু ঘুম পেয়ে গেছে, ওর আর ভালো লাগছে না। তো আমার যেখানটা খেতে এসেছি এই জায়গাটার নামটা তোমাদের বলে দিই। এর নামটা হচ্ছে রামেশ্বরম ক্যাফে। তোমরা যদি হায়দ্রাবাদে আসো তো এখানে আসতে পারো, বেশ সুন্দর জায়গা, আর ঝলমল করছে চারিদিকটা, বেশ ভালো। আর প্রচণ্ড ভিড়, আর যেহেতু আজকে ছুটির দিন স্যাটারডে, তা লোক একেবারে ঠিক করছে। এখন এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো ভালো লাগলো, সারাদিনটা খুব ভালোই কাটলো আমাদের, মনে থাকার মতো। সেকেন্ড টাইম এসেছি হায়দ্রাবাদে। তো আমার দিদির ছেলেমেয়েরা ওরা আমাদের জন্য যথেষ্ট করেছে। আবার কালকে সানডে আছে, আবার আমাদের কোথায় নিয়ে যায় দেখি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, গুড নাইট।